কি পারবে তো? আর আমার মতন একটা বুড়া মানুষকে যদি বলে যেতে হবে, বাবা আমার দ্বারা হবে না, মাফ করো আমাকেই পারবে, এটা নিয়ম। তো ইবাদতটা যৌবনেই করতে হয়, তওবাটা যৌবনেই করতে হয়। যদি তোমার পাপ লাউ বালাগাত জুনুবাকা ইনানিস সামাই, হে বান্দারা, হে যুবক ভাই এবং বোনেরা, বাবাজিরা, মায়েরা, শোনো, আমি বলছি, তোমাদের তো ওয়াজ শোনো, ওলি আল্লাহদের কাহিনী, তোমরা নামাজি মুসাল্লিদের ওয়াজ শোনো, আমি তোমাদেরকে পাপাচারী, কামাচারী, ব্যভিচারী মানুষদের ওয়াজ শোনাচ্ছি, শোনো, যাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে গেছে। কি কথা শুনছেন আমার? যেই ওয়াজ শোনো আজকে তোমরা আমার কাছে, আমি অত নেক মানুষ নয় আর নেকি কথাও বলতে পারবো না, তো যা শোনাচ্ছি শোনো। যে আল্লাহ পাপাচারী, কামাচারী, ব্যভিচারী মানুষ, যে মানুষের গুনাহ সীমা অতিক্রম করে গেছে, এরপর আল্লাহ বলেন যে মানুষ অপরাধ করেছে, পাপ করেছে, হে নবী আপনার কাছে এসেছে, এসে আল্লাহ পাকের কাছে হাত তুলেছে এবং চোখের পানি ফেলেছে, আপনি আল্লাহ রাসূল যা কি করেছেন, সুপারিশ করেছেন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, শোনো হে মানুষ, তোমরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাসূল ফতহ মক্কার পরে চিঠি লিখলো কেউ তাকে, যে আমি মুসলমান হব কিন্তু আমার যে বহু গুনাহ আছে, আমি নরহত্যা করেছি, ব্যভিচার করেছি, শরাবখোরি করেছি। বললেন যে ইসলাম কবুল করো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সে আবার বলল, আমি কিন্তু খারাপ কাজ অনেক আরো বহুত কিছু করেছি। এরকম দুবার তিনবারের পর আল্লাহ পাকের ওহী অবতীর্ণ হলো আল্লাহ রাসূলের উপরে, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, তোমরা আল্লাহর করুণা থেকে বিরাস হয়ো না, আল্লাহ তোমাদের সমষ্টিগত পাপকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, এখন প্রশ্ন হচ্ছে যে কতবার ক্ষমা করবেন? যে আমি এটা বলতে চাই না, তারা ভাববেন যে তাহলে গুনাহ করলে অসুবিধা নেই, যে না, তবু আমি বলি শুনেন। হে বান্দা, যখন হাদিসে কুদসি, যখন শয়তানকে আল্লাহ বার করে দিলেন, ফাখরুজ ইন্নাকা আনতার রাজিম, আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন আদমকে সিজদা কর, ফাসাজদু আদম ইল্লা ইবলিসা, সে অস্বীকার, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। বাস এইটা মনে রাখবেন, সে অস্বীকার করলো, নাফরমানি করলো এবং অহংকার করলো। একটা পাপ সে করলো, সে সিজদা করলো না। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ইয়া আদম, তুমি আর তোমার স্ত্রী ওই গাছটার ধারে কাছে যেও না, আমি নিষেধ করলাম। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করলেন, তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক তাকে বললেন, আদম আমি কি তোমাকে বারণ করি নাই? যখন ইবলিসকে আল্লাহ বললেন যে কিরে মা মানা, তোকে কি জিনিস বারণ করলো? আমি যাকে হাতে তৈরি করেছি সেই আদমকে তুই সিজদা করলি না? তখন সে জবাব দিয়েছিল, আনা খায়রু মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের থেকে ভালো, ও মাটি থেকে তৈরি, পচা কাদা থেকে, আর আমি আগুন থেকে সৃষ্টি, আমি ওকে সিজদা করব পচা কাদা? আল্লাহ পাক বলেন, আমি নিজের হাতে তৈরি করেছি, কি থেকে তৈরি দেখতে হবে না, ফখরুজ ইন্নাকা আনতার রাজিম, যা তুই বেরিয়ে যা, তোর এত বড় স্পর্ধা তুই অস্বীকার করলি। যাবার সময় সে বলে যাচ্ছে, আমি দেখে নিব। নাউজুবিল্লাহ। হে আল পরওয়ারদিগার, আমি আপনার জাতের কসম খেয়ে বলছি, আর যার জন্য আমি বিতাড়িত হচ্ছি, আদম যত দিন বেঁচে থাকবে, তার নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত আমি তাকে গুমরাহ করতে 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 তাকে বেঈমান কাফের করে তার মৃত্যু দিব। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক জালালিয়াতে এসে গেলেন, আমি আমার জাতের কসম খেয়ে বলতেছি, শুনেলে ও বান্দা যদি গুনাহ করবে আর তওবা করবে, তওবা করতে করতে যদি মরার আগে পর্যন্ত তওবা করে, আমি তার तमाम গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে আর প্রশ্ন কি? আচ্ছা বলুন তো, একটা গুনাহ তো আদম আলাইহিস সালাম করলেন, একটা ইবলিসও করলো, আদম আলাইহিস সালাম মাফ পেয়ে গেলেন কেন?
না তিনি বলেছিলেন যখন আল্লাহ পাক তাকে বললেন, হে আদম তুমি আমার আদেশকে অমান্য করলে? শয়তানকে তাই বলেছেন। শয়তান উত্তর দিয়েছিল আমি ওর থেকে ভালো। আর তিনি বলছেন কি, বলুন আমার সঙ্গে তিনি কি জবাব দিলেন যখন আল্লাহ বললেন হে আদম তুমি আমার কাজকে অমান্য করলে কেন? বাস নুয়ে পড়লেন। কি বললেন বলুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা, পড়ুন না জি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বড় শিক্ষা দেখুন। তিনি অহংকার করলেন না, তিনি তার কোনো প্রতিবাদ করতে, তিনি বললেন হ্যাঁ হে আমাদের পালনকর্তা, অপরাধ করেছি, আমি জুলুম করেছি, আমরা নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, আপনার কথাকে অমান্য করে অন্যায় করেছি। আল্লাহ যদি আপনি মাফ না করেন, যদি আপনি ক্ষমা না করেন তো আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। কথা শুনছেন? তুমি যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাকের কাছে তোমার আজিটাকে তুমি পেশ করবে, নিঃসন্দেহে তুমি ক্ষমা পাবে। আর এটাই প্লাস পয়েন্ট। কে মানুষ আছে যে গুনাহ করেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রু খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তান অপরাধ করে, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তার নিজের অপরাধকে স্বীকার করে। কথা বুঝেছেন? বাংলা একটা কথা বলে চুরিকে চুরি সিনা চুরি, এমনি একটা চলতি কথা বলে। তুমি অন্যায় করবে আবার গলাবাজিও করবে, হ্যাঁ, সেখানে তোমার মাফ নেই। হাজার অপরাধ করেছে কিন্তু শেষ এইখানেই আল্লাহ পাক একটা প্লাস পয়েন্ট রেখেছেন মানুষের। বলে আমাকে প্রশ্ন করেছিল কিছু, বুঝলেন, যেহেতু কন্ট্রাডিকশন আছে কোরআনে, বলা হচ্ছে এই পাপ করলে তোমাকে শাস্তি দেওয়া হবে। বড় পাপ করলো, ব্যভিচার করলো, ভাই অন্যায় কাজ করলো, এরপরে সে আবার বলছেন যে ক্ষমা পেয়ে যাবে। এখানে বোঝার ভুল হচ্ছে। পাপ করবে এটা আল্লাহ পাক বলেছেন, আপনি কি জানেন না? আপনি বলছেন যে তকদিরে যা লেখা আছে তা হবেই, অবশ্যই হবে। একদল লোক জিজ্ঞেস করছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমাদের এখানে একদল লোক জন্মেছে, তারা বলছে তকদির আবার কি, তকদির আবার কি, যেমন করবে তেমনি পাবে। তিনি জবাব দিলেন ওদেরকে বলে দাও ওরা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিনের কেউ না, তকদির তোমাকে মানতেই হবে। আশ্চর্য, তাহলে আমার তকদিরে লেখা আছে আমি পাপ করব, লেখা পাপ করেছি জি। আরে আমি তো মানে আমার পিঠ না ঠিকই করেছিল, ওরা আমারই একটু মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে পিঠের ব্যথার জন্য। আচ্ছা শোনেন, আমি এমন একটা উদাহরণ দিই আপনাকে। তকদিরে যা আছে তাই হবে, তো ফের আমি দায়ী হলাম কোথায়? এই সম্পর্কে একটা সুন্দর কথা আছে মিশকাত শরীফে বাবুল কদরের অধ্যায় একটা হাদিস শরীফ আছে। হাদিস শরীফটা হচ্ছে যখন আলামে আরওয়াত মানে আত্মার জগতে আদম আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালামের একটা তর্ক হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বললেন হে আদম, যদি আপনি আল্লাহর নিষেধটা শুনতেন, ওই নিষিদ্ধ ফলটা না খেতেন, তো আমরা এই দুনিয়ায় এসে এই ঝামেলা আমাদেরকে তুলতে হতো না। আদম আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে। মুসা তোমার উপরে কোনো কিতাব এসেছিল? বললেন হ্যাঁ এসেছিল। কি না, তাওরীত কিতাব। বলে তাতে কি এমন কোনো কথা লেখা ছিল যে আল্লাহ পাক বলে এই কিতাবটা কতদিন আগে এসছে? আল্লাহ পাক লিখেছেন বলে এটা দুনিয়া সৃষ্টিরও 60,000 বছর আগে লেখা হয়েছে তাওরীত কিতাবটা। বলে আচ্ছা আচ্ছা, ওতে কি এমন কোনো কথা লেখা ছিল তুমি যে কিতাব পেয়েছিলে তাওরীতে, যে আল্লাহ একটা মাখলুককে সৃষ্টি করবেন, সে ভুল করবে, অন্যায় করবে, করার পরে আল্লাহ পাক তাকে দুনিয়াতে নামিয়ে দিবেন এবং সেখানে তাকে দিয়ে আল্লাহ দুনিয়াকে আবাদ করবেন? বলে হ্যাঁ এরকম লেখা আছে। ও তাহলে তুমি বলো যে জন্মালোই না আর তার ভাগ্যে লেখা হয়ে গেল, তো তার দোষটা কোথায়? এইটা বলে আল্লাহ হাসলেন, বলেন এখানে মুসা আলাইহিস সালাম হাস স্বীকার করলেন আদম আলাইহিস সালামের কাছে। হ্যাঁ কথাটা ঠিক, যখন আপনার ভাগ্যে লেখাই আছে যে আপনি অপরাধ করবেন, আপনি পাপ করবেন, আমার ভাগ্যে লেখাই আছে আমি পাপ করবো, তো আমি করেছি,
বাক্য থেকে তো কেউ সরতে পারবে না। কিন্তু ভুল বোঝা হচ্ছে কি না, পাপ তো তুমি করেছো ঠিক আছে, কিন্তু তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। যেমন ভাগ্যের আন্ডারে তোমাকে মজবুর করা হয়েছে, তেমনি তোমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। সেটা এই যে যখন তোমার পাপ ঘটে যাবে, আমার দোজাহানের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন, যখনই অপরাধ হয় সঙ্গে সঙ্গে তওবা করো, দেরি করো না। যখনই আপনার অপরাধ সংগঠিত হবে, ওই মানুষটি তখনই পড়ে যাবে। কে নাদামাত বলা হয়েছে, সে পড়ে যে, যেমন হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যখন কোনো পাপ করে তারপর কাঁদে, তখন আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একটা মালিক আছেন যিনি তাকে মাফ করতে পারেন। তারপর সে যতদিন খুশি সে ঠিক থাকে, ভালো থাকে, আবার ফের ওই পাপটা করে বসে। কিছু শুনছেন তো নাকি? না বিরক্ত হলে বলবেন যে আমি ছেড়ে চলে যাবো, আমার নিজস্ব না, যে ফের কিছুদিন পরে সে আবার সে একই পাপ করে বসল, হ্যাঁ, আবার সে কাঁদতে লাগলো। এটাই হচ্ছে ইমান। অপরাধটা বুঝতে পারে যে আমি কেন এটা বারবার করছি, আবার ঝাঁপিয়ে পড়ে কাঁদতে, আল্লাহ গো আমি তো করে ফেলেছি, আল্লাহ আমি পারছি না সামলাতে, আপনার সাহায্য ছাড়া আমি পারি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে আজ ইনকিসারি করতে থাকে। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার বান্দা জানে, তার এমন একটা প্রভু আছেন যিনি তাকে মাফ করবেন, আবার মাফ করবেন। আমি বান্দাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ পাক যতদিন চান সে ঠিক থাকে, কথা বুঝতে পারছেন? যতদিন ঠিক থাকে, আবার সে ঘুরে ফিরে সেই কিছুদিন পরে ফের সেই পাপটা করে। সে তখন আর হতাশ হয়ে যায়, হয়ে বলতে থাকে আল্লাহ আমি পারছি না, আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ পাক আমি আবার পাপ করেছি। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার বান্দা জানে যে তার প্রভু এখনো তাকে মাফ করতে পারেন, আমি অবশ্যই তাকে মাফ করে দিলাম। আমার বান্দা যা পারে করুক, আমি তাকে ছেড়ে দিলাম। তো তফাৎ তো এখানটাতে ভাগ্যে আছে। এরপর আপনি যে বলেন আমি কি করবার, ভাগ্যে ছিল হয়ে গেছে না, আপনার অপরাধকে আপনি স্বীকার করুন, করে বলুন আল্লাহ কি বলবেন শুনেন, সকাল সন্ধ্যে এই ওজিফাটা করবেন।